ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত দীর্ঘদিনের আইনি লড়াইয়ের মধ্যে এবার সম্পূর্ণ অন্য মোড় দেখা যাচ্ছে। বকেয়া ডিএ মামলার শুনানি আপাতত পিছিয়ে গেলেও সুপ্রিম কোর্টে গঠিত মনিটরিং কমিটি রাজ্য সরকারের ওপরে কড়া সময়সীমা বেঁধে দিয়েছে। কমিটির নির্দেশ অনুযায়ী আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৬৫,০০০ রাজ্যের সরকারি কর্মী বকেয়া ডিএর প্রথম কিস্তির টাকা মিটিয়ে দিতে হবে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে ডিজিটাল মাধ্যমে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট ইতিমধ্যেই মনিটরিং কমিটির কাছে জমা পড়েছে। রিপোর্ট খতিয়ে দেখেই কমিটির এই সময়সীমা নির্ধারণ করছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, মোট ৬৪,৭৫৯ জন কর্মী ই সার্ভিস বুক স্ক্যান করে আপলোড করতে পারছে। এই কর্মীদের ক্ষেত্রে ২০০৮ থেকে ২০১৫ সালের বকেয়া ডিএর প্রথম কিস্তির অর্থ পরিশোধের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। এর আগে রাজ্য সরকার মনিটরিং কমিটিকে জানিয়েছিল যে পুরনো কর্মীদের ডিএ সঠিক হিসেবে নির্ধারণ করতে ই সার্ভিস বুক আপলোড করার কাজ চলছে। দীর্ঘদিনের বেতন কাঠামো, পদোন্নতি এবং অন্যান্য আর্থিক তথ্য যাচাই করে হিসাব নির্ধারণ করতে সময় লাগছে বলে দাবি করা হচ্ছে। সেই কারণেই ধাপে ধাপে ই সার্ভিস বুক ডিজিটালাইজেশনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যের রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র ৬৪,৭৫৯ জনই নয়, আরও ১,৩৩,৯৯১ জন কর্মীর সার্ভিস বুক আপডেট করার প্রক্রিয়াও শুরু হয়েছে। বহু পুরনো কর্মীর বেতন সংক্রান্ত সমস্ত তথ্য একসঙ্গে উপলব্ধ না থাকায় ই সার্ভিস বুক আপডেট করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন। কারণ এই তথ্যের ভিত্তিতেই বকেয়া মহার্ঘ ভাতার সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে। মনিটরিং কমিটির রাজ্যের দেওয়া তথ্যের ভিত্তিতে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যাদের ই সার্ভিস বুক ইতিমধ্যে আপডেট করা হয়েছে তাদের ক্ষেত্রে ২০০৮ থেকে ২০১৫ সালের সময়কালে বকেয়া ডিএর প্রথম কিস্তির টাকা আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে মিটিয়ে দিতে হবে। ফলে কয়েক হাজার সরকারি কর্মীর কাছে এটি একটি বড় স্বস্তির খবর হিসেবে দেখা যাচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় রাজ্যের সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ জয়লাভ করেন। আদালতে রাজ্য সরকার বিভিন্ন যুক্তি খারিজ দিয়ে বকেয়া মহার্ঘ ভাতার ১০০% পরিশোধের নির্দেশ দেয়। সেই রায়ের পর থেকেই কিভাবে, কত ধাপে এই বিপুল অঙ্কের বকেয়া পরিশোধ করা হবে তা নিয়ে আলোচনা শুরু হয়। এই জটিল প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে একটি মনিটরিং কমিটি গঠন করে। কমিটির দায়িত্ব ছিল বকেয়া ডিএ পরিশোধের রূপরেখা তৈরি করা, রাজ্যের আর্থিক অবস্থার মূল্যায়ন করা এবং কর্মীদের প্রাপ্য অর্থ প্রদানের প্রক্রিয়া তদারকি করা। এখন মনিটরিং কমিটির নতুন নির্দেশের ফলে রাজ্যের উপরে চাপ আরও বাড়ল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে ৬৫,০০০ কর্মীর বকেয়া ডিএর প্রথম কিস্তি মেটানো সম্ভব হয় কিনা সেই দিকেই নজর থাকবে রাজ্যের সরকারি কর্মীর সংগঠনগুলির পাশাপাশি প্রশাসনিক মহলেরও। কারণ এই পদক্ষেপ ভবিষ্যতে বাকি কর্মীদের বকেয়া ডিএ পরিশোধের রোডম্যাপ নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। হাই নিউজ নেটওয়ার্ক।